আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এবার ঈদে কিন্তু আমরা কোথাও যাই নাই। কারণ অতিরিক্ত গরমের কারণে না এবার বাসা থেকে আমাদের বেরই হতে ইচ্ছে করে নাই। তো আজকে যেহেতু পহেলা বৈশাখ, তো আজকে একটু বের হয়েছি। আর সাফাও অনেক বেশি বিরক্ত করতেছিল। যেহেতু বাচ্চা মানুষ ঈদে কোথাও যেতে পারে নাই, তো যার কারণে আজকে যেহেতু পহেলা বৈশাখ, তো ভাবলাম আজকে একটু রিক্সা দিয়ে একটু আশেপাশে কোথাও ঘুরে আসি। তো ভেবেছিলাম যে অনেক বছর পর পহেলা বৈশাখটা পেয়েছি, দীর্ঘ 4 বছর পর আমরা পহেলা বৈশাখটা পেয়েছি। কারণ এতগুলো বছর কিন্তু রোজার মধ্যেই পড়েছিল, তো যার কারণে কেউ বের হতে পারে নাই। তো ভেবেছিলাম যে আজকে একটু শাড়ি টাড়ি পরে সাজুগুজু করে একটু বের হব ঘুরতে, কিন্তু এত বেশি গরম ছিল, শাড়ি পরা তো দূরের কথা, বেরই হতে ইচ্ছে করতেছিল না। তো সাফার কারণে একটু বের হলাম। ওর বাবা বলতেছিল যে একটা রিক্সা নিয়ে আশেপাশে একটু ঘুরে আসি চলো। তো রাস্তাঘাট কিন্তু একদমই ফাঁকা ছিল। ঈদের মধ্যে হয়তো সব মানুষ দেশের বাড়ি চলে গিয়েছে, তো এরকম ফাঁকা রাস্তায় কিন্তু ঘুরতে ভালোই লাগে। আর এই তো আমরা হাতের জেলে চলে আসলাম বাসার কাছাকাছি। তো হাতের জেল আমার কখনোই তেমন একটা পছন্দ ছিল না, একদম অপছন্দের। তো সাফার কারণে একটু আসলাম যে একটু রিক্সা থামিয়ে একটু হাঁটাহাঁটি করে বাসায় চলে যাব। এই যে সাফার বাবার হাত ধরে হাঁটতেছে। আর হাতির ঝিলে কিন্তু তেমন একটা মানুষ ছিল না, আশেপাশে যারা ছিল তারাই হয়তো আসছে। আর অনেক বেশি বাতাস ছিল। আর জয়ের বাবা আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল। আর এই যে সাফার কিন্তু গরম লাগে না, ও অনেক কিছু পরে আসছে, ও সাজুগুজু করতে অনেক বেশি পছন্দ করে। তো আমি ভাবতাম আমিই মনে হয় সাজুগুজু করি, এখন দেখি আমার মেয়ে আমার থেকে 3 ডাবল সাজুগুজু করে, বেশি করে। তো আমি কিন্তু এত হিজিবিজি কখনোই পরি না, আমি সবসময় সিম্পলই সাজি। কিন্তু তারপরেও কিছু মানুষ বলবে আমি নাকি অনেক সাজি। আসলে কিন্তু আমি সবসময় সিম্পল সাজি, কিন্তু আমাকে অল্প একটু সাজলেই না মনে হয় যে আমি অনেক সেজেছি। আর এত বেশি বাতাস ছিল, একদম চুল টুলের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। আর জয় বাবা আবার পিছন থেকে সেলফি তোলা শুরু করে দিয়েছে। এই তো আজানও দিবে, এখন সন্ধ্যা হয়ে গিয়েছে। তো এখানে খাওয়ার তেমন কিছুই ছিল না ভালো, তো আমি একটু ভেলপুরি খেয়ে বাসায় চলে যাবো। জয়ের বাবা বলতেছিল যে চলো একটা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে বাসায় যাই। তো আমি ভাবলাম জয়ের বাবা তো খেতে পারবে না, আমি একা আর খাবো না, কারণ বাসা থেকে লাঞ্চটা একটু দেরি করেই খেয়ে আমরা বের হয়েছি। তো এখন বাসায় চলে যাব একটু হাঁটাহাঁটি করে। তো সন্ধ্যা হয়ে গিয়েছে। তো আজ এই পর্যন্তই থাক, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।